একটা ছবি দেয়ালে টাঙানো হয়, তারপর সারা ছবিতে সবাই কান্নাকাটি করে ওই ছবিটা নিয়ে। সেই চরিত্রটা আমি অভিনয় করি। যেহেতু আমি প্রফেশন হিসেবে নিয়েছিলাম, আমি করতাম অনেক এ ধরনের চরিত্রে, কিন্তু একটি সিনেমা করতে গিয়ে আমি বিদ্রোহ ঘোষণা করি। সেটা হলো জীবন চৌধুরীর একটি সিনেমা, আমার নামটা মনে নেই সিনেমার। আমাকে বনানী এবং গুলশানে 4 ঘন্টা ধরে বিভিন্নভাবে আমাকে আহত করা হয়। প্রথমে হাত কাটা হয়, তারপরে পা কাটা হয়, তারপরে জিভ কেটে ফেলা হয়, তারপরে গুলি করে মারা হয়, তারপরেও যখন মরে না তারপরে তলোয়ার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়। এবং তখন আমি বিদ্রোহ করি। আমি জীবন চৌধুরীকে বলি, এই কি অভিনয়, এই কি শিল্প, এই কি তোমার ক্রিয়েটিভিটি? একটা মানুষকে, একটি মৃত্যুকে তুমি এভাবে বিকট একটা চরিত্র রূপ দিয়ে সাধারণ মানুষকে উত্তেজিত করে তাদের যে বিবেক সেখানে দংশন করাও। আমি দুঃখিত। আমি আজকে এইখানে প্রতিজ্ঞা করলাম, যে সিনেমাতে আমার অস্বাভাবিক মৃত্যু থাকবে সেই সিনেমাতে আমি অভিনয় করব না। তখন যে আমাদের যে ফাইটার মোসলেম আলী আমাকে বলে, বস এটা কি করেন আপনি? আপনারে মাইরা যে কত আনন্দ এটা আপনি বুঝবেন না, আপনারে মারলে পাবলিকে হেভি খায়। তখন আমি আরো প্রতিজ্ঞা করলাম, আরো আমি 100 বার প্রতিজ্ঞা করলাম, আমি আর এই ধরনের চরিত্র অভিনয় করব না। তারপর থেকে আমি আবার অনিয়মিত হয়ে গেলাম চলচ্চিত্রে। কিন্তু খোকন যখন এসে আমাকে এই চরিত্রটি বলল, তখন আমি বললাম, খোকন আমার অত্যন্ত পছন্দের একটি চরিত্র। প্রথমত যে তুমি যে ধারাবাহিক আমরা যে পতন চলচ্চিত্রে, সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে দায় মুক্তি দেওয়ার একটা পথ বেছে নিয়েছ, এটার 1 নম্বর কারণ আমার এটা করা উচিত। দ্বিতীয়ত হলো যে আমাদের মতো যারা বয়স্ক অভিনেত্রী যারা আছে, আমাদেরকে আজকাল পরিচালকরা বাতিল করে দিয়েছে। অ্যাজ ইফ যে আমরা 40, 50, 60 বছর ধরে যে অভিনয় করছি, আমরা সব ভুলে গেছি, আমাদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো একটা অবস্থায় চলে এসেছে। অথচ বিদেশে এই বয়সের চরিত্র যারা অভিনয় করেন তাদেরকে নিয়ে সিনেমা তৈরি করা হয়, বিশেষভাবে চরিত্র রচনা করে। সেটি আমি বললাম যে তারপরে আমি দুঃখিত, কারণ আমি ক্যান্সারে আক্রান্ত, আমি অসুস্থ, আমার পক্ষে বোধহয় করা সম্ভব হবে না। আমাকে খোকন বলল, আর ভাই আমি মরে যেতে পারি, কিন্তু আপনি যদি এই সিনেমা অভিনয় না করেন আমি এই সিনেমা করবো না। আপনাকে এবং দিলারা ভাবিকে এই চরিত্রে অভিনয় করতে হবে, তাহলে আমি সিনেমা করবো না। আমি বসে থাকবো, আপনি কবে সুস্থ হবেন সেটা বলেন। আমি শুধু বলেছিলাম, এটা তো আমি বলতে পারবো না, আমি আদৌ বাঁচবো কিনা সেটাও আমি জানি না। তবে আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আমি এখনো নিজে ফাইট করে যাচ্ছি, যুদ্ধ করে যাচ্ছি, আমি বেঁচে আছি, আমি কাজ করছি। এবং হয়তো এই খোকনের এই চরিত্রটা করে আমি উজ্জীবিত হয়েছি। আমার মনের মধ্যে একটা শক্তি জন্মেছে যে না, আমি ফাইট করতে পারি। আর আমাদেরকে সাধারণ মানুষ ভালোবাসে। বদিউর খোকনের মতো একজন পরিচালক আমাদেরকে ভালোবাসে, এবং মিডিয়ার অনেকেই হয়তো আমাদের চায়। কিন্তু আমি জানি আর্থিক একটা কারণ আছে, যে কারণে অনেকেই এই কাজগুলো করতে চায় না। একটু আগে একজন বললেন যে সিনেমা যে করে, তো পরে সিনেমার জন্য টাকা যদি না উঠাতে পারে তাহলে সে সিনেমা করবে কেন? সুতরাং আমি কিন্তু কখনোই বলি না যে আমার সব সিনেমা ক্লাসিক হতে হবে আর সব সিনেমার মাথার উপর দিয়ে কাহিনী চলে যেতে হবে না। আমরা মানুষের পছন্দের গল্প করব, আমরা মানুষের প্রিয়, আমরা যেটা বলি জনপ্রিয় সিনেমা তৈরি করবো, কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আমরা যে কি ক্রিয়েশন করতে পারি সেই ক্যারিশমাটা আমাদের দেখাতে হবে। এবং আমার বিশ্বাস যে তার যে হ্যান্ডিক্যাপসগুলো যতটুকু একটু তার অসুবিধা ছিল, সেগুলো ওভারকাম করেও খোকন চেষ্টা করেছে এই সিনেমাটা তৈরি করার। এবং আমরা যারা অভিনয় করেছি, ছোট বড় চরিত্রে যারা অভিনয় করেছি প্রতিটি, যেমন নাতনি চরিত্র করেছে, সেও বলছিল একটু আগে যে নানু তোমার সাথে অভিনয় করে আনন্দ পেয়েছি, এই যে মেয়েটি করেছে।
যারাই অভিনয় করেছে, এই যে আমার ছেলের চরিত্রে অভিনয় করেছে, মানে এদের সাথে অভিনয় করে আমরাও ভালো রসায়ন পেয়েছি, যে তাদের কাছে কয়েকটার্সের যে রিয়াকশন সেগুলো ভালো পেয়েছি, কারণ সবাই আনন্দিত হয়েছে, সবাই মানে উদ্দীপ্ত হয়েছে এই কাহিনীগুলো পড়ে। তো সুতরাং একটা নতুন দরজা খুলে দিয়ে গেল ফুকন। যারা পরিচালক আছেন, যারা চিন্তা ভাবনা করছেন যে এ ধরনের পারিবারিক সিনেমা তারা করবেন কিনা, আবার সেই পথে ফিরে আসবেন কিনা, আমি বলে হ্যাঁ ফিরে আসবেন, আসতে হবে, নতুন চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে, নতুন ক্রিয়েটিভিটি নিয়ে আসতে হবে, নতুন টেকনোলজি নিয়ে আসতে হবে। টেকনোলজি তো ডেভেলপ করছে, আমরা কেন সেটা গ্রহণ করবো না, কিন্তু আমার মূল্যবোধটা নিয়ে আমাদেরকে গল্পগুলোকে আনতে হবে। আমি জানি আপনারা যারা সাংবাদিক রয়েছেন ভাইয়েরা, এখানে আপনাদের হাত দিয়ে কিন্তু অনেক কিছু আসে। আপনারা সবসময় আমাদের খারাপ দিকটা নিয়ে বড় বড় হেডলাইন করেন, কিন্তু আমাদের সামান্য একটু ভালো কাজকে আপনারা বড় হেডলাইন দেন না, এটা আমাদের দুঃখ। আমি আশা করব যে আপনাদের হাত দিয়েই আমরা ভালো কাজের পথে আরও এগিয়ে যাবো। আপনারা সবাই ভালো থাকেন, আমি এই ছবির শুভকামনা করি। আপনারা যারা এখনো সিনেমাটা তো কেউ দেখেননি, আমি নিজেও এখনো দেখিনি, আমার বিশ্বাস কাজটি ভালো হয়েছে। সবাইকে বলবো সিনেমা হলে এসে আপনারা সিনেমাটা দেখেন, আপনারা দায়িত্ব পুনরুদ্ধে ফিরে যাবেন না। ধন্যবাদ।